আজ আমি চলে এসেছি বিয়েবাড়ির মতন একদম ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটা। আমি একটু মশলা করে নিয়েছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, এটাকে পেশে নিয়েছিলাম মিক্সিতে। আর এদিকে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। আর ভাজাটা মাছের মাথা হয়ে আস্তে আস্তে ডুমো ডুমো করে আলু কেটেছিলাম। আর বাঁধাকপিটা কুচিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম ইসেতে ফুটিয়ে, কারণ এখন সময়ের বাঁধাকপি তো সেরকম স্বাদ আসে না। তারপর ওই তেলেই তেজপাতা আর জিরে ফোড়ন দিই। জিরে ফোড়ন দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোতে একটু নুন আর হলুদ দিলাম, ভাজা ভাজা হবে। একটু খুব বেশি ভাজিনি আলুগুলো। যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন তাতে আমি একটু পেঁয়াজ অ্যাড করেছিলাম। দেখুন কীরকম লাগছে। যদি ভালো লাগে আমার রেসিপি, লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলাম, খুব বেশি ভাজিনি। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যেত, সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে খানিকটা, তারপরে পেঁয়াজটা অ্যাড করেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ওই বাটা মশলাটা ওটা দিয়ে দিলাম। আর তার সাথে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছিলাম। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে আমি একটু ধনে জিরে গুঁড়ো, ধনে আর জিরে থাকে ঘরে, সেটাই ধনে জিরে গুঁড়ো অ্যাড করলাম। তার সাথে একটু নুন আর একটু মিষ্টি, অবশ্যই মিষ্টিটা দেবেন, কারণ অনেকের ধারণা যে মিষ্টি দিলে হয়তো রান্না মিষ্টি হয়ে যাবে। না, কখনোই না। মিষ্টি দিলে রান্নার স্বাদ বাড়ে, কমে না। রান্না মিষ্টি হয় না, উপরন্তু রান্নার স্বাদ বাড়ে। নুন মিষ্টি একটু দিয়ে আর যদি কাশ্মীরি গুঁড়ো মির্চ থাকে সেটা দিতে পারেন, রঙটা আরও সুন্দর আসবে। তো আমি দেইনি, কারণ আমার লঙ্কাটা লাল লঙ্কায় ছিল এবং টমেটো বাটা ছিল তার সাথে পিউরি, সেই জন্য আর দেইনি। দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে, এটাই আসল ট্রিক এখানে। এই সময়তেই গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল যে আপনাদের যদি আমি দেখাতে পারতাম। খুব সুন্দর গন্ধ বেরোয়, এই গরম মশলা, পেঁয়াজ, সব মশলার মিশ্রণে এত সুন্দর গন্ধটা বেরোয়, এটাতেই দারুণ লাগে খেতে। বিয়েবাড়িতে এই রেসিপিটাই ওরা ফলো করে, যার জন্য রান্নার স্বাদ ওদের দ্বিগুণ হয়, আমরা বাড়িতে করলেও হয় না। তা এই কষাতে কষাতে আপনার যখন দেখবেন জলটা পুরো টেনে নিয়েছে, তেল বেরিয়ে এসছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওই সেদ্ধ করা বাঁধাকপিগুলো আমি অ্যাড করে দেবো। সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পরে একটু অল্প জল দেবো, বেশি না, কারণ বাঁধাকপি অলরেডি সেদ্ধ হয়ে আছে। অল্প জল দিয়ে, কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে, ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েছে। দিয়ে এই নাড়াচাড়া করে একটু জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অল্প সময়ের জন্য, 5-10 মিনিট একটু রাখলেই হয়ে যাবে। আর যেই জলটা ফুটে উঠবে তখন আমি মাছের মাথাগুলো অ্যাড করে দেবো। এই যে একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে একটু ঢাকা থাকবে। এবার মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম ফুটে ওঠার পরে। একটু কাঁচা লঙ্কাটা দেওয়া হয় ঝালের জন্য না, এটা গোটা কাঁচা লঙ্কা, ঝাল হবে না, গন্ধটা হবে একটা সুন্দর। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখা যাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবং মজে এসেছে, খুব ভালো করে নাড়াতে হবে, কারণ ভেতরের যে রসটা বা জলটা থাকে সেটা শুকিয়ে যাবে, সেই জন্য তখন খেতে টেস্টটা বাড়ে, সেটার জন্যই করা। দেখুন এই যে জলটা মোটামুটি নড়ে এসেছে, তখন খেতে খুব সুন্দর লাগবে। এই যে যাচ্ছে, এই যে জলটা পুরো শুকিয়ে এসেছে, মাছের মাথাগুলো মিশে গেছে প্রায়। আর আমাদের আসলে ছোট সংসার, বেশি 3 জনের সংসার, যার জন্য খুব একগাদা করে লাভ নেই, এই জন্য সব রান্নাই আমার পরিমাণ কম করেই করতে হয়। এই যে হয়ে এসছে মোটামুটি। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কার এরকম ধরনের বিয়েবাড়ি স্টাইলের বাঁধাকপি খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা কি করেন এভাবে বাড়িতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি রোজ রোজ নিত্য নতুন রান্না আনতেই থাকবো। তার সাথে থাকবে আমার কোনো দিন ব্লগ, আমি ছবি আঁকি, সেই ছবি আঁকাগুলোও দেবো কখনো কখনো। নানান ধরনের রান্নাটাই বেশি পাবেন, কখনো কখনো চেঞ্জ করব। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। একটু লাস্টে ঘি দিয়ে গরম মশলা দিয়ে, গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম, সেটার ভিডিওটা নেই। গুঁড়ো গরম মশলা আগে দেওয়া আছে, গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, ঘি গরম মশলা দিয়ে যে নামিয়ে নেওয়া হলো। গরম গরম পরিবেশন করুন, এটা ভাতের সাথেও ভালো লাগবে এবং রুটির সাথেও ভালো লাগবে খেতে। অনেকে ননভেজ দিয়ে রুটি পছন্দ করে না,
খারাপ লাগবে না যদি খাওয়া যায়। দেখুন, ভালো লাগলে